হামাস ফিনিক্স পাখির মতো জেগে উঠবে, খালেদ মেশাল বলছেন। খালেদ মেশাল হচ্ছে হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা। ফিনিক্স পাখির মতো, দর্শক, এটা পৌরাণিক কাহিনী, আপনারা জানেন যে পুড়ে ছাই হয়ে গেলেও সেই ছাই থেকে আবার পাখির জন্ম নেয়। সেটি বলা হয় যে হামাস ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। অর্থাৎ এত ক্ষয়ক্ষতি, 1 বছর ধরে হামাসের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে। ইসমাইল হানিয়ে, তার প্রধান রাজনৈতিক শাখার প্রধান, তিনি ইরানে গেছেন, সেখানে পর্যন্ত তাকে ধাওয়া করে, অনুসরণ করে তাকে হত্যা করা হয়েছে, তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। তারপরেও কিন্তু এখনো হামাস লড়াই চালিয়ে যাচ্ছে। এবং গতকালকেই একদিকে হিজবুল্লাহ আর একদিকে হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। তার মানে হচ্ছে ইসরায়েলের কি বলে, তাদের লোকবল ক্ষয় হয়েছে, তাদের শক্তি সামর্থ্য ক্ষয় হয়েছে, কিন্তু তারা ধ্বংস হয়নি। এই জন্যই বলা হচ্ছে যে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। খালেদ মেশাল বলছে তার একটা সাক্ষাৎকারে, ইসরায়েলের সঙ্গে 1 বছর যুদ্ধে হামাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে। নতুন যোদ্ধা নিয়োগ সহ অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে হামাস। ফিলিস্তিনের গাজাভিত্তিক সংগঠন হামাসের স্বেচ্ছা নির্বাসনে থাকা নেতা খালেদ মেশাল এসব কথা বলেছেন। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েল হামলা চালায় হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গতকাল সোমবার গাজা যুদ্ধের 1 বছর পূর্ণ হয়েছে। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের চলমান যুদ্ধকে 76 বছর আগে শুরু হওয়া সংঘাতের বৃহত্তম অংশ হিসেবে বর্ণনা করেন মেশাল। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 68 বছর বয়সী এই জ্যেষ্ঠ হামাস নেতা বলেন, ফিলিস্তিনিদের ইতিহাস চক্রাকার। তারা এমন সব পর্যায়ের মধ্য দিয়ে যান যেখানে অনেকে শহীদ হন। তারা তাদের সামরিক সক্ষমতার কিছু অংশ হারান, কিন্তু তারপর ফিনিক্সের মতো ফিলিস্তিনি চেতনা আবার জেগে ওঠে। এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। মেশালকে 1997 সালে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়েছিল, তবে তিনি প্রাণে বেঁচে যান। 1996 থেকে 2017 সাল পর্যন্ত সামগ্রিকভাবে হামাসের প্রধানের দায়িত্ব পালন করেন মেশাল। তিনি বলেন, হামাস এখনো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালাতে সক্ষম। বিশদ বর্ণনা না দিয়ে মেশাল বলেন, তারা তাদের গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের কিছু অংশ হারিয়েছে, কিন্তু হামাস এখনো তরুণদের নিয়োগ দিচ্ছে। তারা উল্লেখযোগ্য সংখ্যক গোলাবারুদ ও অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে। দর্শক, বুঝতেই পারছেন, তার মানে এটা সহজে শেষ হবে না, হয় না। শক্তি ক্ষয় হবে, প্রতিশোধ নিতে পারে, অনেক কিছু করতে পারে। এবং ইসরায়েল তো আজকে মানে দশকের পর দশক তারা হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামাস সহ আরো অন্যান্য যেগুলি স্বাধীনতাপন্থী ফিলিস্তিনি, তাদেরকে নিঃশেষ করেছে, অনেকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো শক্তি আবার জেগে উঠেছে। এই লড়াই শেষ হবার না। ওই হিজবুল্লাহ বহু বছর ধরে লড়াই করছে, হিজবুল্লাহকেও শেষ করতে পারেনি ইসরায়েল, হামাসকেও পারবে না। এটি হচ্ছে সত্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।